আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে একটি নতুন বিতর্ক দেখা যায় যে আমরা আহলে হাদিস অথবা সালাফি পরিচয় দিতে পারবো না, আমাদের মুসলিম পরিচয় দিতে হবে। দয়া করে কোরআন ও হাদিসের আলোকে জানাবেন, কারণ যেই ভাইরা মুসলিম পরিচয় দিতে চায় বা বলে, তাহলে তো আল্লাহ তাদেরকে কোরআনে নাম দিয়েছেন ইনসান, বাশার, আবেদ, তাহলে তারা কেন নিজেদের নাম মাস মিলন, আবু সুমাইয়া, এত নামের দরকার কি? বিস্তারিত জানাবেন। মোটামুটি আপনি প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তরও দিয়েছেন, একটু বলা যেতে পারে আংশিক। আসল কথা হলো যে আমরা আমাদের ভিতরে যে ইহতেরামের একটা যে বিষয়, মানে সম্মান করা, মানে বড়দেরকে সম্মান করা এবং আরও জ্ঞানীদের আশ্রয় নেওয়া, তাদের কথাকে মূল্যায়ন করা, বিশেষ করে কোরআন হাদিস বিরোধী না হয়, এই মানসিকতা আমরা অনেক সময় হারিয়ে ফেলার কারণে আমরা এই জাতীয় কথাগুলি বলি। তো যদিও মুসলিম আমাদের পরিচয়, তো মুসলিম পরিচয়ে কে নাই? যে কোনো একটা বেদাতি তাকে যদি বলেন যে আপনি কি, যেমন মাঝ ভান্ডারের লোককে যদি বলেন, সে বলবে যে আমি মুসলিম, আর আপনিও বললেন মুসলিম। তো আমি যদি বলি আপনার মাঝে এবং এ কবর পূজারী মুসলিম মাঝে পার্থক্য কী, সেও তো মুসলিম, আপনিও মুসলিম, পার্থক্যটা কী? তখন অবশ্যই আপনি বলবেন যে আমি মুসলিম ওইভাবে যে কোরআন এবং সহিহ হাদিসকে আমি ফলো করি, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝেছে সেভাবে ফলো করি। অবশ্যই আপনি এতগুলি কথা বলতে চাইবেন আমাকে, যখন আপনাকে আমি প্রশ্ন করব। তো আমার প্রশ্ন হলো, এই কথাটার সংক্ষেপ রূপ হলো সালাফি। আপনি যদি বলেন যে আমি সালাফি, তো এটা একটা পরিচয়কে সংকুচিত করে সংক্ষিপ্ত হয়ে পরিচয় দেওয়া, এতে কোনো দোষণের কিছুই নাই। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই বড় বড় আলেমদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওখানা সালাফি আল মুতাকাদ, সালাফি আল আকিদা, ওখানা রাজুলান সালাফিয়ান, তিনি ছিলেন সালাফি আকিদার লোক, তিনি ছিলেন সালাফি মানুষ। তো ইমাম জাহাবির মতো এত বড় একজন পণ্ডিত, একজন বড় মুহাদ্দিস, তার জবানিতে সালাফি কথাটা এসেছে। তো সালাফি মানেই হল নেসবা ইলা সালাফি সালেহ, সালাফি সালেহের দিকে নেসবাত। তারপরে এই সালাফ, এই কথাটা যে বেদাতি কোনো কিছু এরকম নাই। বরং আমি বলতে পারি যে যদি কেউ বলে যে সাহাবায়ে কেরামকে সালাফ বলা যাবে না, তাহলে আমি মনে করি সে একটা নিজেই বেদাতি কাজ করেছে। কারণ আপনি দেখবেন যে বড় বড় আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির দেখবেন যে সালাফ সালাফ কথা তারা বলে থাকেন। এমনকি আপনি আশ্চর্য হবেন যে হয়তো আপনার রশিদের নাই, আপনার জ্ঞানে এ তথ্যটা নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, যে হে ফাতেমা, ওই মৃত্যুর সাথে যখন ছিলেন সে সময় তাকে ডেকে বলেছিলেন যে আমি এইভাবে আমার এই রোগে আমি বিদায় গ্রহণ করব। এরপরে তাকে ওসিয়ত করে বলেছিলেন যে ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, সুতরাং ফাতেমা তুমি আল্লাহকে ভয় করবে এবং সবর করবে। ফাইন্নি নি'মা সালাফ আনালাক, কারণ আমি তোমার জন্য হলাম উত্তম পূর্বসূরি। এভাবে বলেছেন যে আমি তোমার উত্তম সালাফ, এই কথাটা বলেছেন বুখারী শরীফের হাদিস। নি'মা সালাফ আনালাক এভাবে বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সালাফ। তো আমরা যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নিসবত করে বলে যে আমি সালাফি, মানে আমার সালাফ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তবুও কথাটা যথার্থতা রয়েছে। তো সুতরাং এই সালাফ কথাটা যে ব্যবহার করলে বা সালাফি কথা ব্যবহার করলে যে একটা মানে হারাম কিছু হয়ে গেল, এরকম কিছু নাই। এরকম আলেম বলতে আমি কাউকে দেখিনি তারা এটা আপত্তিকর করেছে। তবে এখানে লক্ষণীয় বিষয় যে গোঁড়ামি করা ঠিক নাই, গোঁড়ামি করা ঠিক নাই এবং এ নামকে মুখ্য করে নেওয়া ঠিক নাই। সালাফি, আহলে হাদিস যে কোনো বিষয়কে নিয়ে যখনই মানে একটা মানে গোঁড়ামির পর্যায়ে চলে যাবে, তখন বিষয়টা আপত্তিকর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আনসারি এবং মুহাজিরি এই দুইজন সাহাবীর মধ্যে বিতর্ক হলো, তখন মুহাজিরি তার দাসে ইয়াল আল মুহাজিরিন, আর আনসারি বলছে ইয়াল আল আনসার, মানে হে আনসারিগণ, হে মুহাজিরগণ, মানে তারা উভয় গ্রুপকে ডাকা শুরু করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়ার সময় যে তারা এভাবে ডাকাডাকি করছে যার যার গ্রুপকে, তখন রাসূল সাহেব রাগ হয়ে বলছেন দাউহা ফাইন্না মুনতানা, এগুলো পরিত্যাগ করো, কারণ এগুলো সব নোংরা বিষয়। দেখা গেল যে মুহাজির, আনসার এগুলো সুন্দর সুন্দর নাম যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এরপরে যখন এটা গোলামির ক্ষেত্রে ব্যবহার হয়েছে, জাহিলিয়াতের ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছে মুনতানা, এটা ছেড়ে দাও, এটা গন্ধকর বিষয়, এটা জঘন্য বিষয়। তো এরকম যেন না হয়। তাছাড়া এইভাবে যদি কেউ নিজের পরিচয় দেয় তাহলে দিতে পারে। সৌদি আরব সালেহ ফাওজান রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, না হাফেজাহুল্লাহ, যেহেতু উনি এখনও বেঁচে আছেন, সাধারণত হাফেজাহুল্লাহ বেঁচে থাকা ব্যক্তিদের পরিভাষা তাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো সালেহ বিন ফাওজানকে বলা হয়েছিল, তো উনি বলছেন
এটাকে সাপোর্ট করেছেন এবং বলেছেন আল আল মাকসুদ বিল মাযহাব সালাফি মা খান আলাইহি সালাফ হাযিল উম্মাহ মিন আস-সাহাবা তাবিঈন ওয়াল আইম্মাতিল মুতাবিরিন মিন ইতিকাদিস সহিহ ওয়াল মানহাজিস সালিম। তিনি বলেন যে সালাফি মাযহাবের অর্থ হলো, এ দ্বারা উদ্দেশ্য হলো যার উপরে এই উম্মতের সালাফে সালেহ এক ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, তারা হলেন সাহাবী, তাবেঈন এবং নির্ভরযোগ্য ওলামায়ে দ্বীন। এবং কী বিষয়ে একত্রিত ছিলেন? সহি আকীদা এবং সঠিক মানহাজ, মানে নিরাপদ মানহাজ, এবং ওয়াল ঈমানুস সাদেক, এবং মানে যথার্থ ঈমান, সত্যিকার ঈমান, ওয়াত্তামাসসুক বিল ইসলাম, এবং ইসলামকে ধরে থাকা আকীদাগতভাবে, শরীয়তগতভাবে, আদব এবং সুলুক মানে শিষ্টাচারগতভাবে মুবতাদা বেদাতীদের বিপরীতে। এদেরকে বলা হয় সালাফ, মানে বা সালাফি। আর এরা হলো আইম্মাতুস সালাফ, যারা এদের পূর্বসূরি। তো দেখা গেছে যে উনিও সালাফি বিষয়টাকে সাপোর্ট করেছেন এবং এটার পক্ষে গিয়েছেন। এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে এটা থেকে সার্টিফাই করা হয় না নিজেকে, যে আমি সালাফি, মানে আমি সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলছি, কোরআন হাদিসকে মানছি, সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী, এটা কি সার্টিফাই নাই নিজের? তো উনি বলছেন এটা সার্টিফাই নাই, বরং এটা নিজেকে পার্থক্য করা বাতিলপন্থী থেকে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য, যে হক এবং বাতিলপন্থীর মধ্যে পার্থক্য যে এটা বলা হয়। সুতরাং আপনি যদি হকপন্থী হয়ে থাকেন এবং আপনার পরিচয় সংক্ষিপ্ত আকারে বলতে চান যে আপনি সালাফি, আশা করি এটা কোনো আপত্তিকর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আবু হুরায়রা সম্পর্কে বলেছেন আল গোলামুদ দাউসি বলেছেন, তাকে আল গোলামুদ দাউসি মানে দাউস কবিলার দিকে তাকে সম্পর্কিত করে বলেছেন। যেমন বলেছেন সাবাকাকা বিহাল গোলামুদ দাউসি, এটা বলেছে। সুনানুল কুবরায় রয়েছে, হাদিস নম্বর 5870। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। মানে তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারিসি, হে ফারিসি তুমি এই ফাতিহা নিজের নাফসের ভিতরে পড়ো, নিজের মনে মনে পড়ো। তো দেখা যাচ্ছে যে একজন নাম মুসলিম থাকার পরে ও মুসলিমের নাম বিভিন্ন কবিরা, মুসলিমকে বিভিন্ন কবিরের দিকে নিসবত করা হয়েছে, বিভিন্ন গোষ্ঠীর দিকে নিসবত করা হয়েছে। সুতরাং এই জাতীয় নিসবত করা কোনো কর্মে আপত্তিকর নাই, বরং যারা বলেন আমি মনে করি তারা সংকীর্ণতা পরিচয় দিয়েছেন। তো যা হোক, এ নিয়ে বিভ্রান্ত করা ঠিক নয় এবং আলেমদের শ্রদ্ধা করা উচিত। আল্লামা নাসির আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সালাফি এই নামটাই হলো যথার্থ, এবং একজন ব্যক্তির প্রকৃত পরিচয় ফুটে ওঠে যখন সে নিজেকে সালাফি বলে। আর সালাফি অর্থ হলো সালাফে সালেহ অনুসারী। এবং সালাফ কথাটা দেখবেন যে ওলামায়ে দ্বীনের মুখে সচরাচর আপনি লক্ষ্য করে দেখবেন। তারপরে দেখবেন সালাফ কথাটা আসলে আপনি পেলেন বুখারী শরীফের হাদিস থেকে, বুঝতে পেরেছেন? সুতরাং এত সত্য এগুলি থাকার পরও, এত কিছু মানে কথা থাকার পরও যদি আমরা বলি যে না এগুলো ঠিক নয়, এগুলো হারাম, এগুলো না যায়, আমি মনে করি এই ভাইয়েরা বেদাত চর্চা করে এবং এই ভাইদের জ্ঞানের মানে পরিধি অনেক সীমিত। তাদের আরও চিন্তা করা উচিত এবং আরও বড় বড় যারা আলেম তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। যেমন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি নিজেকে সালাফি হিসেবে পরিচয় দেন এবং সালাফি কথাতে তার পৈক্যতা পরিপূর্ণ রয়েছে। তো আলেম ওলামাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং অযথা যেখানে তর্ক নাই সেখানে বিতর্ক করা উচিত নয়। তবে আবারও আমি বলছি যে এই নামগুলি যেন গোঁড়ামির কারণে পরিণত না হয়, এই গোঁড়ামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।